বাংলাদেশিদের জন্য যেসব দেশে ভিসা বন্ধ করলো এই 2025 সনে, বা যেসব দেশ ভিসা আরো কঠিন করলো, সে সম্বন্ধে আপনাদের সঙ্গে কিছু ইনফরমেশন শেয়ার করব। সেটা অনেকেই জানেন, অনেকেই হয়তো বা অবগত নয়। যেমন অনেক আগে থেকেই আপনারা জানেন লিবিয়া, সুদান বন্ধ করে রেখেছে, কারণ বাংলাদেশ প্রবেশ একেবারে নিষিদ্ধ করা হয়েছে। কারণ পূর্ব লিবিয়ার তাবরুক প্রশাসন 2017 সাল থেকেই বাংলাদেশিদের আপনার প্রবেশ নিষিদ্ধ করেছে। এবং সুদান সরকার, সুদান তো এখন ভঙ্গুর একটা দেশে পরিণত হয়েছে, একসময় খুব বিলাসী দেশ ছিল। বাংলাদেশ প্রবেশের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা রয়েছে। সুদানও বাংলাদেশের প্রবেশে স্থায়ীভাবে বাংলাদেশ সরকারই বিরত রেখেছে এটা। আর অন্যদিকে বাহরাইন, থাইল্যান্ড এবং ভিয়েতনামে বাংলাদেশিরা অনায়াসে যাতায়াত করতে পারত, এবং কম্বোডিয়ায়। কিন্তু কিছু অসাধু মানুষজন এই ভিসা ইউজ করে ভিসা বাড়ি করার জন্য অন্য দেশে পাড়ি জমায়, যার দরুন এটার উপরে কঠোর একটা আপনার অবস্থান নিয়েছে এই 3-4টা দেশ। বিশেষ করে বাহরাইন, থাইল্যান্ড এবং ভিয়েতনাম ভিসা নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন। বর্তমানে কিছু অসাধু উপায় অবলম্বন করে, যার দরুন সাধারণ মানুষের এই ভোগান্তি পোহাতে হচ্ছে। এই 3টি দেশ ট্যুরিস্ট ভিসা নেওয়ার ক্ষেত্রে খুবই আপনার সতর্কতা অবলম্বন করবেন, কারণ এখানে অনেক আপনাকে হয়রানির শিকার হতে পারে। বর্তমান পরিস্থিতির কথা বলছি। আর সৌদি প্রশাসন, কারণ বাংলাদেশের সবচেয়ে বেশি লোক কাজ করে বলেন, ব্যবসা করে বলেন, অনেক কিছু করে, সেখানে হলো গিয়ে, এবং রেমিটেন্সও হয় সবচেয়ে বেশি সৌদি আরব থেকে। সৌদি আরবের ক্ষেত্রেও বিশাল পরিবর্তন আনা হয়েছে। আপনার ওমরা প্রায় 3 মাস বন্ধ ছিল, 10ই জুন থেকে সেটা আবার চালু করেছে। কিন্তু বিলাসী রেসিডেন্স বা প্রিমিয়াম যেটা ভিসা ছিল সেটা অপরিবর্তিত আছে। আগের নিয়ম অনুসারেই রেগুলার অথবা প্রিমিয়াম রেসিডেন্সি চালু আছে। এই ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকেন। তবে আপনারা একটা কিছু টিপস আপনাদেরকে অবলম্বন করতে পারেন বা অনুসরণ করতে পারেন। বিশেষ করে পরিকল্পনা মাফিক চলতে হবে। যারা দিনমজুর, ডে লেবার বিষয়ে যারা এখানে আপনার আছেন, একক এন্ট্রি বিষয়ে 30 দিনের সীমা রয়েছে। তাই সময় মতো পরিকল্পনা মাফিক যাত্রা শুরু করুন এবং যাত্রা শেষ করুন। এবং ব্লক ওয়ার্ক বিষয় যদি আপনারা যেতে চান, ব্যক্তিগত ভিত্তিক কাজের বিষয় এখন পাওয়া যাচ্ছে, তবে গ্রুপ স্পন্সরশিপ ভিসা সম্পূর্ণ বাতিল করা হয়েছে। বিকল্প বা পেশাগত পথে, অন্য পথে সংগ্রহে আপনারা যেতে পারবেন, বা যোগাযোগ করে বিভিন্ন এজেন্সির সাথে যোগাযোগ করে যদি মনে হয় অথেন্টিক, তাহলে আপনারা সেখানে আপনারা চাইলে যেতে পারবেন। আর ওমরা কথা তো বললামই যে 10ই জুনের পর থেকে ওমরা ভিসা পাওয়া যাচ্ছে। তাই পরবর্তী কোনো বন্ধের এখন পর্যন্ত আবেদন আসে নাই। 10ই জুন থেকে সেটা চালু আছে। তবে নিয়ম পরিবর্তন হতে পারে, যে ক্ষেত্রে প্রায়শই আপনার সৌদি প্রশাসন আপডেট আসে। অফিসিয়াল যে সৌদি ওয়েবসাইট বা ভিসা সেন্টার থেকে আপনারা ভালোভাবে নিয়মিত খবর নিয়ে তারপর যে কোনো বিষয় হোক সেটা যাচাই বাছাই করে, অন্যদের কথা কানে না নিয়ে নিজে ওয়েবসাইট দেখে তারপর আবেদন করুন। সামগ্রিকভাবে আপনার 2025 সাল থেকে সৌদি আরবের ভিসা নীতিতে বড় ধরনের পরিবর্তন হয়েছে। বিশেষ করে আপনার করোনার পর থেকেই আপনার এই হজের ব্যাপারে, বিশেষ করে আপনার অনেক দেশ, এখন পর্যন্ত 14টা দেশ কিন্তু ভিসা বন্ধ রয়েছে। বাংলাদেশেও কিন্তু ভিসা বিভিন্ন ক্যাটাগরিতে বন্ধ আছে, শুধু কিছু ক্যাটাগরিতে ভিসা চালু রয়েছে। তবে আপনারা প্রতারিত না হয়ে, বিভিন্ন এজেন্সি দ্বারা প্রতারিত না হয়ে ওয়েবসাইটগুলো দেখুন, ওয়েবসাইটের নিয়ম অনুসারে আপনারা আবেদন করুন। কিন্তু কারো কথায়, কারো ইনফরমেশনে আপনারা কোনো টাকা পয়সা দিয়ে আপনারা করবেন না। কারণ যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে সেগুলো কিন্তু বাংলাদেশিদের উপর কড়াকড়ি নিষেধাজ্ঞা আরোপ করেছে। আর ইউরোপ কান্ট্রির কথা বলবো, আপনারা জানেন ইউরোপ কান্ট্রির ভিসা, প্রায় দেশের ভিসাই আপনার বাংলাদেশিদের জন্য বন্ধ। কারণ এখন আপনার গণতান্ত্রিক যেহেতু সরকার নাই, সেই কারণে আপনার বাংলাদেশিদের উপর ভিসা, বিশেষ করে বাংলাদেশের পাসপোর্ট হোল্ডারদের জন্য ভিসা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অনেক আমার পরিচিত বন্ধু বান্ধব রয়েছে যারা আয়ারল্যান্ডে গত বছরও গিয়েছে, কিন্তু এই বছরও প্রচুর লোক নেওয়ার কথা, এবং ইন্ডিয়া, নেপাল থেকে যাচ্ছে, কিন্তু বাংলাদেশি মানুষ যেতে পারছে না। আয়ারল্যান্ড কিন্তু খুব ভালো একটা দেশ এবং খুবই ভদ্র একটা দেশ, কিন্তু সেখানে আপনার প্রায় 10 মাস হয়ে গেল, একজন লোকও কিন্তু যেতে পারে নাই। কিছু এক্সেপশনাল লোক আছে যারা গিয়েছে, কিন্তু 99%ই কিন্তু আয়ারল্যান্ড সহ
অনেক দেশ যেতে পারে নাই, যে দেশে যেমন পোল্যান্ডে খুব অনায়াসে যেতে পারতো, বা পোল্যান্ডের পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো কিন্তু খুব সহজেই দেশে যেতে পারতো, কিন্তু এখন কিন্তু খুব কঠিন হয়ে গেছে। আপনার গণতান্ত্রিক সরকার না আসা পর্যন্ত আপনাদেরকে এটা আপনার পোহাতেই হবে। তাই আপনারা যদি ভিসা যদি সঠিক মনে করেন, ওয়েবসাইট অনুসারে সঠিক মনে করেন এবং যাচাই বাছাই করে আপনারা ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন। আদারওয়াইজ কোনো খপ্পরে পড়ে আপনারা দয়া করে এই টাকা পয়সা খোয়াবেন না, বরঞ্চ আপনি ওই সরকারিভাবে যেসব দেশে আপনারা যেতে পারেন, যেমন জাপান, কোরিয়াতে সরকারি ভাষায় প্রতি বছর আপনার লটারির মাধ্যমে গিয়ে থাকেন, সেভাবে আপনার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে আপনারা যেতে পারেন। ওখানে কোনো টাকা পয়সা লাগে না। যদি আপনারা লটারিতে টিকেন, ভিসা বা ভাষা পরীক্ষায় টিকেন, তাহলে অনায়াসে যেতে পারেন যদি 18 থেকে 39 বছরের মধ্যে হন। আমার ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।